ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুঁশিয়ার করে। পলক সাহেব নিজেই বললেন যে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম উনি এইগুলো বন্ধ রাখবেন। যাক, ভালো কথা, ওনার হয়তোবা বড় কোনো প্ল্যান, হয়তোবা বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীর নাম মুছে দিবেন যাতে এইগুলো সোশ্যাল মিডিয়ার সাথে কেউ লাইভ না করতে পারে, এর জন্য হয়তোবা উনি বন্ধ করছেন। ওনার হয়তোবা প্ল্যান প্রোগ্রাম অনেক বড়। কিন্তু আমরা প্রবাসীরা দোষটা করলাম কোথায়? আমরা প্রবাসীরা কি পাপটা করলাম? আপনি যে গাড়িতে চড়েন, ঠিক আছে, ওই গাড়ির তেলটাও কিন্তু প্রবাসীর টাকায় কেনা, ওই গাড়ির তেলটাও কিন্তু প্রবাসীর টাকায় কেনা। আর আপনি আমাদের প্রবাসীর সব কিছু, ইন্টারনেট বন্ধ করছেন, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট সব কিছু বন্ধ করছেন। কি চান আপনি? কি চান? আমাদের রেমিটেন্স দিয়ে আপনারা ভাত খান, আপনারা বিলাসবহুল গাড়িতে চড়েন, কি চান আপনারা? আমরা প্রবাসীরা কিন্তু মেনে নেব না, ঠিক আছে? আমরা সারাদিন পরিশ্রম করে আইসা রাতের বেলা চিন্তা করি ফ্যামিলির সাথে একটু কথা বলবো, আমরা ফ্যামিলির সাথে একটু কথা বলে মনে শান্তি পাই। আপনি সেটাও বন্ধ করে দিছেন পলক সাহেব। আমরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেই, আপনি তো ভাতও পাবেন না। এখন তো ছাত্রদের ভয়তে সবাই পালাইতেছেন, আপনারা তো কয়দিন পর ভাতও পাইবেন না আমরা রেমিটেন্স না পাঠাইলে। কিন্তু আপনার পুলিশ প্রশাসনের মতো ঘুষের টাকায় চলি না, ঠিক আছে? আমার আর একজন ভাই প্রবাসী ভাইয়ের টাকায় আপনারা চলেন। আমি কিছু কষ্ট করে ইনকাম করি, ওই টাকা দেশে পাঠাই, ওই রেমিটেন্সের টাকা দিয়ে আপনি চলেন, বিলাসবহুল বাসায় থাকেন, বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, সবগুলো কিন্তু ওইটা দিয়া। আর আজকে 3-4টা দিন আপনি প্রবাসীদের প্রতিবন্ধী বানাই রাখছেন, আল্লাহ কিন্তু মাফ করবে না। ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করতেছেন। পলক সাহেব, আপনি একদিন নিজেও স্টুডেন্ট ছিলেন, আজকে হয়তো একজন মন্ত্রী, একজন নামী লোক। সর্বপ্রথম আপনার পরিচয়, আপনি কারো সন্তান, আপনিও একদিন স্কুল কলেজে গেছেন, ভার্সিটিতে গেছেন। তো আমরা প্রবাসীরা কি দোষটা করছি? আপনি আমাদের এইটা বুঝান যে আমরা প্রবাসীরা কি দোষটা করছি, কেন ইন্টারনেট বন্ধ করছেন? আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক বন্ধ করেন, সমস্যা নাই, কিন্তু আপনি কির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ, ইমু এগুলো বন্ধ করছেন? আমরা কির জন্য ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারি না? আমি কি আপনার বাপের টাকায় চলি, না আপনার বাপের টাকায় খাই? আপনি আমার টাকায় খান, আমার টাকায় চলেন। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমার কিন্তু আর ভাল লাগতেছে না। আমি কিন্তু উচ্ছৃঙ্খল কথাবার্তা বলবো, কারণ আমি আমার ফ্যামিলির সাথে 3 দিন যাবৎ কন্ট্যাক্ট করতে পারতেছি না। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। তো আপনাদের এই নাটকের ভিতরে তো আমরা পড়তে চাই না। আমরা পরিশ্রম করি, কাজ করি, খাই, ঘুমাই, 2 টাকা ইনকাম করে দেশে পাঠাই, আর ওই 2 টাকার ইনকাম দিয়ে আপনারা চলেন।